इन्हीं इन्हीं बोलने के बोलती थी ले जा भाई इन्हीं बोले हमारे ये क्या कपड़ों को क्या है वो देखा ना এখানে বসে যদি কথা না মানবি এই কথা নিয়ে ঘরে গিয়ে মানবি এখানে বললে যদি কথা না শোনে না মানে এরা এই কথা শুনে গিয়ে ঘরে আমল করবে এই ধারে লোক চলে যাও শীত গরম হয়ে গেছে ছাড়তে চাচ্ছে আরে শীত গরম হয়ে গেছে অন্য লোকের জায়গা গিয়ে বসছি সেটাও তো গরম শীত अरे है ना बोले ना সেও তো একটা ওটা তাদে গরম করে বোঝা বাংলা বোঝা আমাদের সাথে এলো কাউকে ছেড়ে আর বললো চুপ চুপ যাতে কেউ বুঝতে পারি নাহলে চলে যেতে বল হয় মিলে বস নাহলে চলে যা খুব রেগে গেছে মানে 5টা জন থেকে মেরেছে একে মাই বলা এখানে আয় পর্দা বাজায় এখানে বল না এখানে বল ভুল করতে দেবো না বলে বারবার হাত দেবে তাহলে বল না মুসলমান তো হ্যাঁ মুসলমান না দেখি আমরা কি তোদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি না শুনে যতক্ষণ মজলিস শেষ না হয় এই মজলিসে এই আজকেকার ইস্তেমার আখিরি দোয়া কালকে হবে কিন্তু আজকের এই বয়ানের শেষে একটা অস্থায়ীভাবে বুঝে রাখেন একটা দোয়া করা হবে ছোট আকারে ওই দোয়া না হওয়া পর্যন্ত আমরা মজলিস থেকে উঠবো না ইনশাআল্লাহ নাম্বার 1 নাম্বার 2 নাম দি না দি ওটা আপনার ব্যাপার কারোর উপরে জবরদস্ত নেই টানা হেঁচড়া করা হবে না কিছুই নাই অন্তত কথাগুলো মনোযোগ সহকারে শুনি বলেন আপনি এখানে বয়ান হচ্ছে ওখানে মোবাইলে যদি কেউ ব্যস্ত থাকে তাহলে সে এখানে কতটুকু মনোযোগ দিয়ে আছে এখানে বয়ান হচ্ছে সে যদি ওখানে মোবাইলে ব্যস্ত থাকে তাহলে সে কতটুকু মনোযোগ দিয়ে রেখেছে এই বয়ানে পানি নেই তো মনে মনে দরুদ শরীফ ওদেরকে ডেকে না কোথায় কেন ওটাই দেন পানির বোতল নিয়ে যাচ্ছে দেবে নাই এই দামে পড়ে নেবো আরে পড়ে করতে না হঠাৎ ভাবে নিতে পারবো বহুত জায়গায় দেখছি আমি বোটে একটু কালে যদি কোনো তাকাদা আসে নিজের তাকাদাটাকে দাবান কোনো বাসারই তাকাদা বুঝতে পেরেছেন কারো যদি আসে তো এটা এটুকু দাও আল্লাহর জন্য একটু দাবান পেশাব পায়খানা চেপে নামাজ পড়া হলো মাকরুহ আর পেশাব পায়খানা চেপে বয়ান শোনা হলো মুজাহিদা ওটা আপনার
ইবাদতকে দুর্বল করবে, এটা আপনার দরজা বুলন্দ করবে, পদোন্নতি ঘটাবে। একজন মানুষের পদমর্যাদা বৃদ্ধি হবে আপনি দিনের মজলিসে, বুঝেছেন? যদি পেশাব পায়খানা চেপে বসে থাকেন, এটা মুজাহিদার মধ্যে শামিল হবে। খিদে নিয়ে নামাজ পড়া মাকরুহ, খিদে নিয়ে জিহাদ করা মুজাহিদা। আল্লাহর রাস্তায় যে ক্ষুধা বরদাস্ত করবে, কিয়ামতের ময়দানে তার হিসাব আসান করা হবে। আপনারা এখন আল্লাহর রাস্তায় আছেন তো? একটু যদি খিদে বরদাস্ত করেন, খিদে লেগেছে তবুও আল্লাহর জন্য সহ্য করেন, বুঝতে পেরেছেন? তো কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাব আসান করা হবে। কিয়ামতের ময়দানে जो चीज इबादत में मकरूह है, वही चीज दावत में निखार लाती है। लेकिन আপনার ইবাদতকে মকরুহ করছে, ওখানে গিয়ে আপনার দরজা বুলন্দ হচ্ছে। এই দুটো জিনিস না বুঝতে পারলে মুশকিল আছে। একই জিনিস, এটা এখানে এই আর ওটা ওখানে ওই। যার ছেলে বাইরে গেছে, বুঝলেন? যার ছেলের প্রতি যত ভালোবাসা, সে ততটুকু আপনার চাপের মধ্যে আছে, প্রেসারে আছে, যতক্ষণ সে বাড়ি ফিরে না। আরে হ্যাঁ না বলেন, ছেলের প্রতি ভালোবাসা থাকলে অতক্ষণ নিশ্চিন্ত হতে পারে না যতক্ষণ সে ফিরে না। কোথায় পাছে কোনো বিপদ ঘটলো নাকি, পাছে কোনো বিপদ ঘটলো নাকি। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, আল্লাহর মারিফত কাকে বলে? যাক, সাহাবায়ে কেরাম খুঁটিনাটি ব্যাপারে ভাবতেন, সাহাবায়ে কেরাম খুঁটিনাটি ব্যাপারে ভাবতেন নিজেরা, যে আমার আল্লাহ নারাজ হয়ে যায়নি তো, আমার আল্লাহ নারাজ। হামাম, হামাম মানে গোসলখানা, বাথরুম, একেবারে বিবস্ত্র হয়ে গোসল করা, যদি আল্লাহ তাকে ভালোবাসেন না। অথচ ওটা জায়েজ, শরীয়তে ওকে জায়েজ করে। তো জায়েজ দিন আলাদা, তাকওয়া আলাদা দিন আলাদা। আজ উম্মতের প্রথম সারির যারা জিম্মেদার, তারা জায়েজ দিন নিয়েছে। এই আপনার আসর মাগরিব আমাদের ইমাম সাহেব যে নামাজ পড়াচ্ছে, আপনারা সবাই তো নামাজ পড়ছেন, রুকু থেকে উঠে কতটা সময় দিচ্ছে, সেজদা থেকে দুই সেজদার মাঝখানে কতটা সময় দিচ্ছে, তুই কেউ খেয়াল করবে? আমি সেই পুরোনো ঢপ ঢপ করে নামাজ, সেই নামাজ এর পিছনে ফরজ নামাজ আদায় করলো ইতমিনানের সাথে, আর ব্যক্তিগত সুন্নত ঢপ 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 দেখ মরিসনি বলে মরতেও দেখিনি। বাংলায় একটা কথা বলে যে মরিসনি তো মরতেও দেখিনি, করে তো দেখাচ্ছে রে ভাই। শুধু বলছে না, শুধু মুখে বলছে না, করে দেখাচ্ছে। আমাদের বর্তমান তবলিগের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুম, উনি বলেন যে তোমরা প্র্যাকটিক্যাল দাওয়াত দাও লোককে, আমলি দাওয়াত দাও, করে দেখাও। খুশুওয়ালা নামাজ এইভাবে হয়, খুশুওয়ালা নামাজ এইভাবে আদায় করতে হয়, করে দেখো। তোমার রুকু সেজদা দেখে লোক শিখুক।
আজ তো আমাদের দেখেও শিখিনি, শেখার যাদের আগ্রহ আছে দোস্ত, নিজের মধ্যে চাহিদা থাকা দরকার। যদি চাহিদা থাকে তো রাস্তায় পড়ে থাকা ঠোঙা কুড়িয়ে তার থেকে জ্ঞান অর্জন করছে। রাস্তায় পড়ে থাকা ঠোঙা কুড়িয়ে পড়ে তার থেকে জ্ঞান অর্জন করছে। দেয়ালে পোস্টার পড়ে জ্ঞান অর্জন করছে। চাহিদা থাকতে হবে। হলেও ছাই মোড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। বিশ্বজোড়া পাঠশালা মোট, সবার আমি ছাত্র, নতুন জিনিস নতুন ভাবে শিখছি দিবারাত্র। এখানে বসেই যদি অমনোযোগী হন, আর এখানে বসেই যদি আপনি এটা খুবই দুর্ভাগ্যজনক হবে যারা এই মজলিসে বসেও আপনার অন্যমনস্ক হয়ে এবং অমনোযোগী হয়ে বসে। আল্লাহ কাকে বলে জানি না। 50 বছরের মুসলমান, 40 বছরের মুসলমান, আল্লাহ কাকে বলে জানে না। অথচ আমরা সবাই আল্লাহ বিশ্বাসী। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। হে সম্মানিত জন, আপনি বলুন যে আল্লাহ হলেন অবিভাজ্যভাবে একক। কুল হুয়াল্লাহু আহাদ। হে সম্মানিত জন, আপনি বলুন যে আল্লাহ হলেন অবিভাজ্যভাবে একক। আল্লাহুস সামাদ। দুনিয়ার সমস্ত মখলুক সমস্ত ব্যাপারে তার পরিপূর্ণভাবে তার মুখাপেক্ষী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত কোন ব্যাপারে কোন মখলুকের সামান্যতম মুখাপেক্ষী নন। দুনিয়ার সমস্ত মখলুক সমস্ত ব্যাপারে পরিপূর্ণভাবে তার মুখাপেক্ষী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত কোন ব্যাপারে কোনভাবে কোন মখলুকের সামান্যতম মুখাপেক্ষী নন। এক কথায় একে আরবি ভাষায় এক কথায় একে সামাদ বলা হয়। আল্লাহর একটা নাম ইয়া সামাদ, আল্লাহুস সামাদ, চির মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর পিতাও নন পুত্রও নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর পিতাও নন পুত্রও নন। এর থেকে পরিষ্কার মায়ানা আর কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুয়া কাবীরুল মুতাআল। তিনি কাউকে জন্ম দেননি, আর তিনি কারোর থেকে জন্ম নেননি। তিনি আমাদের সবার স্রষ্টা, তিনি সর্বস্রষ্টা, তিনি সর্বদ্রষ্টা, তিনি সর্বজ্ঞ, তিনি সর্ববিরাজমান।
তিনি সর্বশ্রোতা, সর্বশক্তিমান। আল্লাহ কোন কোন, আল্লাহ কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত হলেন এমন এক স্বতঃসিদ্ধ পবিত্র সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত হলেন এমন এক স্বতঃসিদ্ধ পবিত্র সত্তা, যিনি গুণগত দিক দিয়ে যাবতীয় প্রকার গুণের পূর্ণতার অধিকারী। হুয়াল ওয়াজিবুল ওয়ুজুদ বিজামিল সিফাতিল কামালিয়া। হুয়াল ওয়াজিবুল ওয়ুজুদ বিজামিল সিফাতিল কামালিয়া। ওজুদ মানে অস্তিত্ব। স্বতঃসিদ্ধ কাকে বলে? বাংলায় স্বতঃসিদ্ধ মানে কি? যেটা বহুভাবে প্রমাণিত এবং যুক্তি প্রমাণাদি ছাড়া যেটাকে স্বীকার করে নেওয়া হয় বা মেনে নেওয়া হয়, যুক্তি প্রমাণাদি ছাড়া যেটাকে মেনে নেওয়া হয় এবং যেটা বহুভাবে প্রমাণিত, বাংলায় তাকে এক কথায় স্বতঃসিদ্ধ বলা হয়। হুয়াল ওয়াজিবুল ওয়ুজুদ, আল্লাহ তাআলার পবিত্র সত্তা, তিনি হলেন স্বতঃসিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত এমন এক স্বতঃসিদ্ধ পবিত্র সত্তা, যিনি গুণগত দিক দিয়ে যাবতীয় প্রকার গুণের পূর্ণতার অধিকারী। আরবিতে একে বলে ওয়াজিবুল ওয়ুজুদ। ওয়াজিবুল ওয়ুজুদ মানে স্বতঃসিদ্ধ অস্তিত্ব। অস্তিত্ব তিন প্রকার। আরবি ভাষায় অস্তিত্ব আপনার কিনা ওজুদকে তিন ভাবে ভাগ করেছে। একটা হলো ইমকিনুল ওজুদ, একটা হলো লা ইমকিনুল ওজুদ, একটা হলো ওয়াজিবুল ওজুদ। সম্ভাব্য অস্তিত্ব, অসম্ভব অস্তিত্ব এবং স্বতঃসিদ্ধ অস্তিত্ব। সম্ভাব্য অস্তিত্ব যেটাই বলা সহজ। অসম্ভব অস্তিত্ব, অসম্ভব অস্তিত্বের একটা উদাহরণ জিজ্ঞেস করলে বলতে পারবে? আরে অসম্ভব অস্তিত্ব, ব্যাগটা কই? আমাদের ব্যাগটা ঘরে। বলে দেবো, বলে দেবো, ঘোড়ার ডিম। বলো, এ কথা কানে এর আগে শুনেছো কিনা? লোক কথায় কথা বলে ঘোড়ার ডিম। আর এটা অসম্ভব অস্তিত্ব না সম্ভাব্য অস্তিত্ব? একটা হলো ইমকিনুল ওজুদ, একটা হলো লা ইমকিনুল ওজুদ, একটা হলো ওয়াজিবুল ওজুদ। স্বতঃসিদ্ধ অস্তিত্ব কাকে বলে? যেটা যুক্তি প্রমাণাদি ছাড়া মেনে নেওয়া হয় বা মেনে নেওয়া হয়েছে, আর যেটা বহুভাবে প্রমাণিত, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত। আরে আল্লাহ বাস্তব না কাল্পনিক? কটা লোক বলছে রে? আল্লাহ হলেন অদৃশ্য বাস্তব। বলো, হ্যাঁ। আরে হাওয়া বাস্তব না কাল্পনিক? হ্যাঁ, হাওয়া দৃশ্যমান না অদৃশ্য? আরে হাওয়া দৃশ্যমান না অদৃশ্য? তো অদৃশ্য জিনিসকে বাস্তব বলে মেনে নিয়েছো, আর আল্লাহকে বাস্তব বলে মানতে পারো না। ওখানে ধোঁয়া উঠছে দূরে, তো বললো ওখানে আগুন লেগে গেছে। আর দেখতে পাচ্ছ আগুন লেগে, আরে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ না গলগল করে? আর তুমি আগুন দেখতে পাচ্ছ, আরে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ? বোকার মতো কথা বলবে, বলবে না? বলবে না?
ধোঁয়া দেখে আগুনের সাক্ষী দিচ্ছ, আর হ্যাঁ না বলে না? গোবর এক জায়গায় রাস্তা দিয়ে চলতে গিয়ে গোবর পড়ে আছে আর গরুর পায়ের চিহ্ন, বললো এই রাস্তা দিয়ে একটা গরু আপনার কিনা অতিক্রম করেছে, এই রাস্তা দিয়ে একটা গরু চলে গিয়েছে, আর গরু যেতে দেখেছিস? বোকার মধ্যে গরুর পায়ের চিহ্ন দেখতে পাইনি? আরে হ্যাঁ না বলে না? তো গরুর পায়ের চিহ্ন থেকে গরু এই রাস্তা দিয়ে গরু অতিক্রম করেছে তুমি বলছো, অথচ দেখো কেন উঠলে? ইচ্ছা মতো বলে কেন সামনে বসেছিল? বাসন্তী থেকে বাসে উঠেছে ধরমতলায় যাবে, সেখানে আমাদের 3.5 ঘন্টা পেশাব পায়খানা চেপে বসে থাকতে হবে। আরে হ্যাঁ কিনা বলো? ভুল বলে উঠেছে, ভুল গেল। 3.5 ঘন্টা হয়ে গেছে। আমি আমার মনে মনে শয়তান একটুখানি বয়স একটু চাপতে পারে না। তো মেরে ভাই দোস্ত বুঝবো, তো তুমি যাওয়াটা বড় কথা নয়, তোমার দেখা থেকে অন্য লোক এই মজলিসের এটা ইয়ে হবে, আর আরেকজনের লোক সাহস বেড়ে যায়, ও যখন যাচ্ছে আমি হয়ে যাই চেপে বসতে। এক্ষুনি বলা হয়েছে পেশাব পায়খানা চেপে বসতে হবে, মজায় দাও, পদোন্নতি হবে। কারা কথা বলছে? এই কারা কথা বলছে? গলা টিপে ধর, ধর ধর করে। একজনের লোক নেই কোনো মাইকা লালকে বলবে চপ, ওটা চুনো পুরি করে তুলে দে, বলবি তো চুপ করে বল। মনোসংযোগ চায়, এই মজলিস কি চায়? মনোসংযোগ চায়। হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, আমার জামাতের সঙ্গে ওই লোক শরীক না থাক যার বিয়ে হয়ে গেছে অথচ এখনো রূপসুতি হয়নি। হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম বলেছে, আমার জামাতের সাথে ওই লোক না যাক এবং না থাক যার নেকা হয়ে গেছে, রূপসুতি হয়নি এখন। আমি তার কাছ থেকে যে শতকরা 100 ভাগ মনোসংযোগ চাচ্ছি, তার অ্যাটেনশন চাচ্ছি, সে ওই অ্যাটেনশন এখানে দিতে পারবে না। মনে হয় সেই বিয়ে হয়ে গেল, রূপসুতিটাও হলো না, ওটাও হয়ে গেলে হতো। এখানে 1.5 মণি লাশ পড়ে আছে, তার চিন্তা অন্য জায়গায়, হাজির থাকে এখানে, হাজির থাকে। আর কি বলেছে যে যার ঘর তৈরি হচ্ছে, আপনার কিনা কার্নিশ পর্যন্ত, লিংটন পর্যন্ত যার ঘরের দেওয়াল উঠে গেছে, এখনো ছাদ ঢালাই হয়নি, যার ঘরের দেওয়াল লিংটন পর্যন্ত উঠে গেছে, ছাদ ঢালাই হয়নি, সেও যেন আমার জামাতে শরীক না থাকে। কেন? আমি ওর কাছ থেকে যে 100% অ্যাটেনশন চাচ্ছি, ও এই 100% অ্যাটেনশন দিতে পারবে না। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। আল্লাহর ধ্যানে এমন ভাবে লিপ্ত হও যে দুনিয়ার সমস্ত মখলুক থেকে নিজের সমস্ত রকমের সম্পর্ক বিচ্ছিন্ন করে নাও। দুনিয়ার সমস্ত মখলুক থেকে সমস্ত রকমের সম্পর্ক বিচ্ছিন্ন করে নাও, আর আল্লাহ ধ্যানে লিপ্ত হও। জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ওই যে ওই খদ্দেরটা কি চাইতে দেয় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ও কি বলছে ওটা দিয়ে কি যেতে কি যেতে
মজনুর সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে, সরি একজন লোক নামাজ পড়ছিল, ইবাদত করছিল বসে জঙ্গলে, মজনু তার সামনে দিয়ে হেঁটে যায়। সে বোঝাই দেখতে পাইনি নামাজ পড়ছে। বললো একটা মখলুকের প্রেমে পড়ে যায়, একটা মেয়ে ছেলের প্রেমে, একটা মখলুকের প্রেমে পড়ে দুনিয়া থেকে বেখবর হয়ে গেছে। কি রাত কি দিন, বুঝতে পেরেছেন? না পাহাড় না পর্বত না নদী নালা কিছুই খবর নেই, দুনিয়া থেকে বেখবর হয়ে আছে, তার প্রেমে পড়ে গেছে। আর তুমি আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে লিপ্ত হয়ে, আর সে তোমার সামনে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন? কেরাম ইবাদত করতেছে, কেরাম ইবাদত করতেছে। আপনার বা কোনো মানুষের যদি নিকটতম আপনজন আপনার কিনা এতে ঢোকানো হয়, অপারেশন থিয়েটারে যদি ঢোকানো হয়, ওটিতে যদি ঢোকানো হয়, তো ওটিতে ঢোকাবার আগে আপনার নিকটতম আপনজন যদি ওটিতে ঢোকানো হয় আর কোনো মেজর অপারেশন চলে, আর আপনি যদি আউটসাইড সিটে বসে থাকেন, আপনার পাশে যে সমস্ত লোকেরা আপোষে কথাবার্তা বলছে তাদের কথা আপনার কানেও যাবে না। আরে হ্যাঁ না বলে না? এখানে বসে থেকেও, এখানে বসে থেকেও এখানে নেই, ওর মন পড়ে আছে ওর ভিতরে। বাইরে চেয়ারে বসে থেকেও ওখানে নেই, ওর মন পড়ে আছে ভিতরে। আর ঠিক বলছি ভুল বলছি? আল্লাহ ধ্যানে ওইভাবে লিপ্ত হতে বলেছে, সমস্ত মখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনার জাহিরি সম্পর্ক এবং বাতিনি সম্পর্ক, সমস্ত মখলুক থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ ধ্যানে লিপ্ত হওয়া। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদীলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদীলা। আপনি এখানে বসে থাকলে আপনার মন হাজির রাখবে, আপনার দিল হাজির রাখবে। নাহলে আপনার দেহটা এখানে থাকবে, মন অন্য জায়গায় পড়ে থাকবে। নামাজে বুঝতে পেরেছেন, নামাজে দাঁড়িয়ে থেকেও মানুষ যখন গাফেল হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে নামাজের কাতারে দাঁড়িয়েও যখন মানুষ গাফেল হয়, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তার তাল্লাশি করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, এই ফেরেশতা শোনো, একটু আগেই আমার একটা বান্দা এখানে ছিল, কোথায় চলে গেল, কোথায় গেল? অথচ তার বেরমনি লাশ ওখানে দাঁড়িয়ে আছে নামাজে, আর ওদিকে তাল্লাশি হচ্ছে। অঙ্গ প্রত্যঙ্গকে বলা হয়েছে সৈনিক, আর মস্তিষ্ককে বলা হয়েছে ব্রেন, যেটা ব্রেনকে বলা হয়েছে আপনার কিনা উজির। ওটা হলো লস্কর আর এটা হলো উজির। উজির মানে মিনিস্টার, ব্রেন হলো মিনিস্টার, মন্ত্রী, একে আপনার কিনা উজির বলা হয় আরবিতে, মিনিস্টার। আর দিল হলো কিং, কিং মানে বাদশাহ। বাম স্তনের 4 আঙ্গুল নিচে আছে দিল, প্রত্যেক মানুষের বাম স্তনের 4 আঙ্গুল নিচে আছে দিল। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, ওর ওই জবান বলছে, জবান ওর আওয়াজ দিলের আওয়াজ নয়। আল্লাহর সামনে আপনি যখন দাঁড়িয়ে আছেন, যে দোস্ত আপনার দিল যদি হাজির না থাকে তো আপনাকে অ্যাবসেন্ট বলা হবে, আল্লাহর খাতায় অ্যাবসেন্টের খাতা নাম হবে। কেন? আমার বেরমনি লাশ তো এখানে আছে, হোক ওটা অ্যাবসেন্ট ধরা হবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যার নামাজের মধ্যে তার দিল হাজির নেই, সে আপনার অনুপস্থিত
নামাজের মধ্যে অনুপস্থিত শামিল করা হবে তাকে। ওই হলো কত লোক এমনি মসজিদে আছে না, আমি তাই এইছি তাই কত লোক মসজিদে আছে না, আমি তাই এইছি তাই কত। তোবা তোবা তোবা। এই যদি কারোর মনের কথা হয়, এইটাই যদি কারোর মনের কথা হয় যে কত লোক মসজিদে আছে না, আমি তাই এইছি তাই কত, তো এই মানুষটার থেকে আর উন্নত মানের নামাজ কি আশা করা যেতে পারে? এই মানুষটার থেকে আর উন্নত মানের নামাজ কি আশা করা যেতে পারে? যার মধ্যে দিনী লাইনের আত্মতুষ্টি এসে যাবে, দিনী লাইনের আত্মতুষ্টি যদি এসে যায়, তো এটা হলো তার দিনের উন্নতির সব থেকে বড় অন্তরায়। যার মধ্যে দিনী লাইনের আত্মতুষ্টি আসবে, এটা তার দিনী লাইনের উন্নতির সব থেকে বড় অন্তরায়। ইয়ার ওই লাইনে তারাকি করতে পারবে না। নিজের নামাজের গুণগত মান ক্রমান্বয়ে এটাকে উন্নত মানে নিয়ে যাওয়া, কেন না, এ তো আগে থেকেই এর মধ্যে আত্মতুষ্টি এসে গেছে। কত লোক মসজিদে আছে না, আমি তাই এইছি তাই কত। তোবা তোবা তোবা। এই জন্য মেরে ভাই বুঝুর্গ দোস্ত, আমরা আমাদের মনের অজান্তে এবং মনের অগোচরে আমাদের নিজের দিনদারির উপরে আমাদের মধ্যে আত্মতুষ্টি এসে গেছে এবং আমরা আত্মতুষ্টিতে ভুগছি। কেউ এর ব্যতিক্রম থাকলে থাকতে পারেন, কিন্তু সেটা সংখ্যায় এত নগণ্য যে সেটা ধর্তব্যের বাইরে। সবাই সম্পর্কে বলাটা আমার সমীচীন হবে না, কিন্তু আমরা অধিকাংশ এই রোগে ভুগছি। আমাদের মধ্যে আত্মতুষ্টি এসে, এই আত্মতুষ্টির কারণে আজ আমাদের ইবাদতের গুণগত মান বাড়ছে না, বা আমাদের দিনের গুণগত মান বাড়ছে না। আমাদের মধ্যে যিনি যত বড় মালদার, তার মালের খিদে তত বেশি। আরে হ্যাঁ না, বলে না? আমাদের মধ্যে যিনি যত বড় মালদার, তার মালের খিদে তত বেশি। কিন্তু খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের মধ্যে যিনি যত বড় দিনদার, তার দিনের খিদে তত বেশি। এরকম খুব একটা দেখা যায়। যিনি যত বড় মালদার, তার মালের খিদে তত বেশি, এরকম লোক তো দেখানো যাবে। কিন্তু যিনি যত বড় দিনদার, তার দিনের খিদে তত বেশি, এটা খুব একটা দেখানো যাবে না। এটা বিরল, সংখ্যায় খুবই নগণ্য। ওই জন্য আমি বলছিলাম যে আমরা আমাদের মনের অজান্তে, আমাদের মনের অগোচরে, বুঝতে পেরেছেন, আমাদের নিজস্ব দিনদারির উপরে আমরা আত্মতুষ্ট হয়ে বসে এবং আমরা আত্মতুষ্টিতে ভুগছি। এই জন্য আজকে 30 বছর ধরে নামাজ পড়ছি, ওই সুবহান রাব্বিয়াল আযীম রুকু তাসবিহ গুণগত মান বাড়েনি। 30 বছর আগে আমার রুকু তাসবিহ কাইফিয়ত, আর 30 বছর পরে আমার ওই রুকু তাসবিহ কাইফিয়ত এই একই আছে। কারবার করছি, পুঁজি বাড়ছে না। মেশিন চলছে, পানি উঠছে, মেশিন চলছে,
তো লোক চিন্তা করবে না, করবে না? मेरे भाई बुजुर्ग दोस्तों, এতদিন ধরে আমি নামাজ পড়ছি, নামাজ পড়লে কোরআন এবং হাদিসের মধ্যে যে লাভের কথা এবং ফায়দার কথা উল্লেখ হয়েছে, আমার নামাজের মাধ্যমে আমি ওই বাঞ্ছিত লাভ অর্জন করতে পারছি না। নামাজ পড়লে কোরআন এবং হাদিসে যে লাভের কথা উল্লেখ হয়েছে, আমি আমার এত দীর্ঘ বছরের নামাজ আমাকে ওই বাঞ্ছিত লাভ পাইয়ে দিতে পারছে না। অথচ এই মানুষের কোনো চিন্তাও নেই যে কি ব্যাপার। নামাজ তো মানুষের গুনাহ ছাড়িয়ে দেয়। আমি এতদিন ধরে নামাজ পড়ছি, অথচ আমি গুনাহ মুক্ত নামাজ পড়তে পারছি না, বা গুনাহ মুক্ত জীবনযাপন করতে পারছি না। নামাজ তো মানুষের গুনাহ ছাড়িয়ে দেয়। আমি এতদিনের নামাজি, তো এখনো আমার নামাজ তো আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি। আমার নামাজটা হচ্ছে, এটাও ঠিক, আমার নামাজটা হচ্ছে, এটাও ঠিক, আর আল্লাহ তাআলার ওই ওয়াদা, এটাও ঠিক। এরকম সিদ্ধান্ত যদি কেউ নিয়ে এসে থেকে থাকেন, তাহলে আল্লাহর কসম সে মানে মস্ত ভুলের মধ্যে আছে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় প্রকারের অশ্লীলতা থেকে বিরত রাখে এবং যাবতীয় প্রকার গুনার কাজ থেকে তাকে বিরত রাখে। আমি এতদিনের নামাজি, আল্লামা ইকবাল বলেছেন, सिजदों से तुझे क्या मिला, सदियां गुजर गई, सिजदों से तुझे क्या मिला, सदियां गुजर गई, दुनिया तेरी बदल दे वो सिजदा तलाश कर, दुनिया तेरी बदल दे वो सिजदा तलाश कर, सिजदों से तुझे क्या मिला, सदियां गुजर गई, सदियां गुजर মানে এত বছর কেটে গেল, তোর নামাজ তোকে পাল্টাতে পারলো না, এত বছর কাটালি নামাজের মধ্যে, তোর জিন্দেগি বদলালো না। তাহলে ও নামাজ কবে শিখবি আর ও নামাজ কবে পড়বি যে নামাজ মানুষের জিন্দেগি পাল্টে দেয়? मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, শয়তানের একটা বহুত বড় ধোঁকা আপনাদের বলে দিই, সেটা হলো এই যে প্রথমত শয়তান চেষ্টা করে মানুষকে বড় গুনাহতে লিপ্ত করার। শয়তানের প্রথম চেষ্টা হয় মানুষকে বড় গুনার মধ্যে লিপ্ত করা, এটা তার কাজ। সে যখন দেখে যে একে দিয়ে কোনো বড় গুনাহ করানো যাবে না, তখন ও নেকির কাজে ওর মধ্যে আত্মতুষ্টি এনে দেয়। সে যখন দেখে একে দিয়ে কোনো বড় গুনার কাজ করানো যাবে না, তো তখন সে ওর নেকির কাজের মধ্যে ওর আত্মতুষ্টি এনে দেয়। এই লাইনে আর আগে না বাড়ো, এই লাইনে আর আগে না বাড়ো, তখন দেখবেন জবানে ওইসব কথা। তখন জবানে কত লোক মসজিদে আসে না, আমি তাই এইছি তাই কত। তোবা তোবা। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, এই জন্য এটা দুনিয়া হলো ধোঁকার জায়গা, দুনিয়া হলো ধোঁকার জায়গা। আদম আলাইহিস সালামকে শয়তান বলল, দেখলো যে আদমকে কাবু করা যাবে না, আর আদমকে সেজদা করিনি বলে
আল্লাহ তাআলা চিরকালের জন্য লানত ঢেলে দিয়েছে, আমার উপরে আল্লাহর অভিসম্পাদ নেমে এসেছে। তো আল্লাহর অভিসম্পাদ চিরকালের জন্য শয়তানের উপরে আল্লাহর অভিসম্পাদ নেমে এসেছে এই আদমের কারণে। বললো তোর কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, তোকেও জান্নাত থেকে বার করবো, দাঁড়া, তোকেও আমি জান্নাত থেকে বার করবো। ওই আদম করে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, তোকেও ওখানে থাকতে দেবো না। এবারে গিয়ে বলছে মেয়ে ছেলেদের আপনার প্রলোভন দেখিয়ে ওদেরকে প্রলোভিত করা বা ওদের আপনার তাড়াতাড়ি জ্ঞান বানানো সহজ পুরুষ অপেক্ষায়। তো দেখলো আদমকে নিয়ে করা যাবে। তো হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে যে এই ফল খেতে, গন্ধমের ফল খেতে তোদের মানা করেছে কেন? তোরা এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবি, ওই ফল যদি খাস পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবি, আর কোনোদিন তোকে জান্নাত থেকে বেরোতে হবে না। আসলে তোকে পার্মানেন্ট করতে চাচ্ছে না, ওই জন্য বলেছে ওই ফল খাবে। কি বলেছে? ওই ফল খেতে মানা করেছে যাতে তুই চিরকাল এখানে না থাকতে পারিস, ওকে ঝুলিয়ে রেখে যেত। তো বললো তো গাছে আল্লাহ তাআলা তো তোকে ওই ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, এই গাছের নিকটবর্তী হয় না বলেছে। ফল খেতে তো মানা করেনি, গাছের কাছে যেতে মানা। এক কাজ কর না, আঁকশি করে ফল পেড়ে খা। গাছের কাছে যেতে বলেছে, গাছের কাছে গেলি, আঁকশি করে নিয়ে ফল পেড়ে খা, পারমেন্ট হয়ে যাবে। তো আমাদের হাওয়া আলাইহিস সালাম যে কবুল করে রাখছে, হ্যাঁ কথা খারাপ না, ভালো যুক্তি, বুঝলেন? ফল পেড়ে খেতে আল্লাহ তাআলা বললো যে যাও আর জান্নাতে থাক। প্রথম শাস্তি, জান্নাতের লেবাস, তাদের শরীর থেকে জান্নাতের লেবাস খুলে দেওয়া হলো, বিবস্ত্র করে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো। ওলামায়ে কেরাম বলেছেন হারাম গিজা, বলো হারাম গিজা যদি পেটে যায় এর কাপড় খুলে দেবে। ওই জন্য পশ্চিমী সভ্যতা, বুঝতে পেরেছেন, এই পশ্চিমী সভ্যতা ওদের গিজা হালাল নেই, ওই জন্য কাপড় খুলে দিতে পারবে, শরীর থেকে কাপড় খুলছে। কি করছে? যাদের রুজি পাক রুজি ভেতরে না যাবে, হারাম রুজি দাখিল হলে এ বিবস্ত্র হতে চাই। এই জন্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এটা দেখবেন ওরা নেকেড সিভিলাইজেশন হলো ওয়েস্টার্ন সিভিলাইজেশন। আজকেরও মানুষ বুঝেছেন যাদের পেটে আপনার কিনা ওই হারাম গেজা যাবে, ওদের ওই পছন্দ, হাইওয়ানি জিন্দেগি, পশুবৎ জীবনযাত্রা। তো আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করলো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই আপনার কিনা ইবলিস। একজন বুজুর্গকে প্রশ্ন করা হয়েছিল যে আদমের আওলাদকে তো শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তানকে কে ধোঁকা দিয়েছিল? বললো তার নফস তাকে ধোঁকা দিয়েছে। নফস মানে প্রবৃত্তি, প্রবৃত্তির বিরুদ্ধচারণ করার নামই হলো প্রকৃত দিন। প্রবৃত্তির বিরুদ্ধচারণ করার নামই হলো প্রকৃত দিন। ওয়াম্মা মান খাফা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
যে পবিত্রের বিরুদ্ধাচরণ করবে তার স্থায়ী বসবাসের জায়গা হলো জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে ভীত হবে এবং পবিত্রের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাআলা তার বসবাসের জায়গা জান্নাত বানিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কাদের জন্য জান্নাতের রাস্তা আসান করা হয় আর কাদের জন্য জান্নাতের রাস্তা মুশকিল করা হয়? ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আমার কোন কোন বান্দাদের জন্য আমি জান্নাতের রাস্তা আসান করে দিই আর কোন কাদের জন্য জান্নাতের রাস্তা দুশবার বানানো হয়? যারা পেছনে দাঁড়িয়ে আছে ওরা বসে গেলেই পারে, যারা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন ওরা বসে গেলেই পারে। হ্যাঁ, পুরো মজমা বসে যায়, বসে যান, ওদেরকে অনুরোধ করুন যে আপনারা বসে যান। হ্যাঁ, ওই কতিপয় মানুষকে বসিয়ে দেন। হ্যাঁ, ওকে অনুরোধ করুন যে ভাই বসে যান। আল্লাহ শয়তানের কাজ হলো বুঝলেন, ও আপনাকে প্রকাশ্য গুনাহে লিপ্ত করতে চাইবে। যখন দেখবে একে দিয়ে গুনাহ করানো সম্ভব নয়, তখন নেকির কাজে আপনাকে আত্মতুষ্টি এনে দেবে আপনার মনে। একটা হাদিস শুনে নেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইবলিস বলছে, আমি আদমের আওলাদকে গুনাহ কাবিরার দ্বারা ধ্বংস করতে চেয়েছি, সে তওবা এবং ইস্তেগফারের দ্বারা সেটাকে প্রতিহত করেছে। আমি আদমের আওলাদকে গুনাহ কাবিরার দ্বারা ধ্বংস করতে চেয়েছিলাম, সে তওবা এবং ইস্তেগফারের দ্বারা সেটাকে প্রতিহত করেছে। অতঃপর আমি তাকে বেদাতের মধ্যে মুবতালা করে দিয়েছি। অতঃপর আমি তাকে বেদাতের মধ্যে মুবতালা করে দিয়েছি, তাকে আর ঝেড়ে উঠতে দিইনি, তার এমন কোমর ভেঙে দিয়েছি যে তাকে আর খাড়া হতে দিইনি। তার মানে কি, বেদাত কাকে বলে? প্রকৃতপক্ষে সেটা হলো গুনাহ। বলো, প্রকৃতপক্ষে সেটা, কিন্তু নেকি মনে করে করছে। কোন মানুষ যদি গুনার কাজকে নেকি মনে করে করে, তার থেকে তওবা করবে? আরে হ্যাঁ না, বলো না। কোন মানুষ যদি গুনার কাজকে নেকি মনে করে করে, তো তার থেকে সে তওবা করবে? সে জানে আমি নেকি। আমরা আমাদের ইবাদত বন্দেগী, আমাদের ঈমান এবং আমাদের দিনদারিকে যদি দোস্ত এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি, এটাকে যদি কালচারাল টেস্ট করি, তো এটার কালচারাল টেস্ট করলে দেখবেন এর ভেতরে শিরক ঢুকে। हमारे तौहीद में शिर्क छुपा हुआ है। हमारे तौहीद में शिर्क छुपा, যেটাকে আমরা তৌহিদ মনে মনে করছি। যেমন হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই দুনিয়াতে সবথেকে বড় বেদাত শুরু হয়েছে আল্লাহর নাম বেআজমতির সঙ্গে নেওয়া। বলো, এই বাচ্চা কটাকে তাড়ার লোক নেই? এখানে কেউ বলতে পারে না যে চুপ হয়ে যা। এই বাচ্চা কটাকে তাড়ার লোক নেই, চুপ করার লোক নেই। এরা নিজেও শুনবে না, শুনতেও দেবে। প্রত্যেক বাচ্চার সাথে তো শয়তান আছে, সেই যাতে আপনার অ্যাটেনশন নষ্ট করছে, এই মজলিসের অ্যাটেনশন নষ্ট করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। হে আমার বান্দা, তোমরা আমার নাম ভক্তি করে নাও না কেন? হে আমার বান্দা, তোমরা আমার নাম এত অভক্তির সাথে, এত বীতশ্রদ্ধার সাথে আমার নাম নাও। তোমরা ভক্তি করে আমার নাম দিতে পারো না। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। ঢপ ঢপ করে সেজদা করে আল্লাহ 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 আকবার মানে কি গো? ক্যালেন্ডারে লেখা আছে, বুঝলেন? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত যাবতীয় প্রকার শ্রেষ্ঠত্বতে সীমাহীন ভাবে, অংশহীন ভাবে ও নিরঙ্কুশ ভাবে একক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত যাবতীয় প্রকার শ্রেষ্ঠত্বতে সীমাহীন ভাবে, অংশহীন ভাবে ও নিরঙ্কুশ ভাবে একক। একবারও দিল থেকে আল্লাহর এই বড়াইকে তসলিম করি, তসবিহ আদায় একজন আসামি এটা কোর্টে জজের সামনে গিয়ে দাঁড়িয়ে, বুঝতে পেরেছেন? আর বলতেছে কি বলছে শোনো, একজন আসামি কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জজের সামনে দাঁড়িয়ে বলছে আমি মাফ করলে, আমি মাফ করলে, আমি মাফ করলে, আমি মাফ করলে, আমি মাফ করলে। জজ বললো 10 বছরের সাজা ছিল, ওটা 30 বছর করে দিতে পারি। ওই তোর মাপ চাইবার ছিড়ি। হ্যাঁ, আমরা যেরকম তওবা করছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সর্ববিরাজমান, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞ, তিনি অন্তর্যামী। সেই আল্লাহর সামনে এইভাবে মাপ চাচ্ছে। আগে বলেছি আপনার দিলের অবস্থা, আপনার বাম স্তনের 4 আঙ্গুল নিচে, বাম দিক চেপে আপনার দিল, আপনার শরীরের দিল এখানে রাখেন। দোয়া কাকে বলে? দিলের ফরিয়াদের নাম দোয়া। দোয়া কাকে বলে? দিলের ফরিয়াদের নাম দোয়া। হাদিসে পাকের মধ্যে এসেছে যে গাফেল দিলের দোয়া আল্লাহ কবুল করেন না। গাফেল দিলের দোয়া আল্লাহ, এই দোয়ার মধ্যে দিল গাফেল। এই জন্য মেরে ভাই বলে আমি যতটা করছি তারও আগে আরো আছে, আরো আগে আরো আছে, তারও আগে আরো আছে, আরো আগে আরো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত যেমন অসীম, সেই অসীমের পরিচিতি অর্জনের নৈতিক চাহিদাটাও অসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত যেমন অসীম, সেই অসীমের পরিচিতি অর্জনের আপনার মেহনতের নৈতিক চাহিদাটাও অসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত যেমন অসীম, সেই অসীমের গোলামি ও দাসত্বের নৈতিক চাহিদাটাও অসীম।
অসীমের দাসত্বের নৈতিক চাহিদাটাও অসীম। আর ঢপ ঢপ করে সেজদা দিন, আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই জন্য আপনার আমার আকা মাওলা ইমামুল আম্বিয়া, আপনার আমার আকা মাওলা ইমামুল আম্বিয়া দো জাহানের বাদশা। দোস্ত, আপনার আমার নবী তিনি বলেছেন, হে আল্লাহ, আপনার গোলামীর হক আমি আদায় করে দেখাতে পারিনি, আপনি আমার এই অক্ষমতাকে ক্ষমা করুন। আল্লাহ, আপনার গোলামীর হক আমি আদায় করে দেখাতে পারিনি যথাযথভাবে, আপনার গোলামীর হক যথাযথভাবে আমি আদায় করে দেখাতে পারিনি, আপনি আমার এই অক্ষমতাকে ক্ষমা করুন। সুবহানাকা মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ওইজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে বালেগ হওয়া থেকে নিয়ে আর মওত পর্যন্ত কোন মানুষ যদি ছুঁয়ের উপরে সেজদা করে জিন্দেগি কাটিয়ে দেয়, তো সে দাবি করতে পারবে না যে আমি আল্লাহর গোলামীর হক আদায় করে দেখালাম। আল্লাহর আজমতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাতের আজমতের নৈতিক চাহিদা এই ছিল যে তার আজমতেতে আমার কলেজা ফেটে আমার মুখ দিয়ে রক্ত উঠে আসে। আরে হ্যাঁ না বলে না? ওইভাবে আল্লাহকে সেজদা নিবেদন করছি। কাগের ঠ্যাং বগের ঠ্যাং করে নামাজ পড়ে আর ভাবছেন যে একেবারে কেতাব করে দিচ্ছে। এই কথা আপনাদের গায়ে লাগছে যে আমরা আমাদের মনের অগোচরে আমাদের নিজস্ব দিনদারির উপরে আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে আত্মতুষ্টি এসে বসে আছে, কিন্তু এটা বাস্তব, এটা অপ্রিয় বাস্তব, খারাপ লাগলেও এটা বাস্তব। এই জন্য আল্লাহর কাছে নিজেকে অপরাধী সাব্যস্ত করে মাপ চাই আছে। এর জন্য আল্লাহর সামনে নিজেকে অপরাধী সাব্যস্ত করে মাপ চাই আছে। আল্লাহর প্রতাপ ও প্রতিপত্তি, আল্লাহর মহামান্বিত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহামান্বিত্ব, তার যে নৈতিক চাহিদা তা আমি কার্যতভাবে প্রকাশ করতে অক্ষম। আল্লাহ নবী বলছেন, হে আল্লাহ, আপনার দাসত্বের যথার্থভাবে আপনার নৈতিক চাহিদা পুরো করে দেখাতে আমি অক্ষম, আমার এই অক্ষমতাকে ক্ষমা করুন। কত 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 হাতি ঘোড়া গেল তল, কত হাতি ঘোড়া গেল তল, বকরির বাচ্চা বলে কত জল। যেখানে হাতি ঘোড়া তলিয়ে যাচ্ছে সেখানে বকরির বাচ্চা পার হয়ে যাবে। আমাদের নবী তিনি তার নিজের দুর্বলতা এবং অক্ষমতাকে স্বীকার করলেন যে আল্লাহ আপনার গোলামীর হক আদায় করে দেখাতে পারিনি। সুবহানাকা মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। কোন মানুষ তার নিজ যোগ্যতা বলে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি সমভাবে প্রযোজ্য আপনার উপরেও? কোন মানুষ তার নিজ ইবাদত বন্দেগীর বদৌলতে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ যদি দয়া করে কাউকে মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। কেউ দাবি করতে পারবে না যে আমি আমার যোগ্যতা বলে জান্নাতে যেতে চাই, আর কোন মানুষ তার নিজের যোগ্যতা বলে জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বললেন, এই কথা কি সমভাবে প্রযোজ্য আপনার উপরেও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে ব্যর্থহীন কণ্ঠে দ্বিধাহীন ভাবে আল্লাহ নবী এই কথা বললেন, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু লির রাহমাতিল ওয়াসিয়া।
কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকেও যদি আল্লাহ তাআলা তার রহমতের বাহুর মধ্যে টেনে না নেয় আর আমাকে যদি আপনার কিনা আশ্রয় না দেয়, তো আমারও নাজাতের কোনো রাস্তা নেই। मेरे मोहतरम बुजुर्ग, এর নাম হলো আল্লাহুস সামাদ। সমস্ত মখলুক, সমস্ত ব্যাপারে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাতের মুহতাজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত কোন ব্যাপারে কোন মখলুকের সামান্যতম মুহতাজ নয়। তোমরা যাকে খোদা বানিয়ে রেখে দিয়েছো, ওই ঈসা এবং ঈসার মা মরিয়ম, আমি উভয়কেই যদি জাহান্নামে ফেলে দিই, কে আছে ওদের বাঁচানো? আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত সার্বভৌমত্বের অধিকারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক জাত স্বৈরাচারী নন। তিনি সার্বভৌমত্বের অধিকারী, কিন্তু তিনি স্বৈরাচারী নন। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, তিনি তার নিজের ক্ষমতা জাহির করেছেন, প্রকাশ করেছেন যে সমস্ত নবী রাসূল এবং সমস্ত ফেরেশতাকে বা এক ওয়াক্ত যদি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে দেয়, এরপরেও আল্লাহ পাক জাত জালিম নন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুয়া কবীরুল মুতাআল। আল্লাহু গনিয়্যুন আনিল আলামিন। কোন মখলুক আল্লাহর সামনে কোন ব্যাপারে গিয়ে প্রশ্ন রাখতে পারবে না যে এটা আপনি কেমন করে করলেন, এই সিদ্ধান্ত আপনি কেমন করে নিলেন। ওয়ালা তুসালু আম্মা ইয়াফআল, ওয়ালা তুসালু আম্মা ইয়াফআল। কেউ আপনার উপরে সওয়াল করতে পারবে না যে কাজটা আপনি কি করে করলেন, এই সিদ্ধান্ত আপনি কিভাবে নিলেন। ওয়ালা তুসালু আম্মা ইয়াফআল ওয়া হুম ইয়াসালুন। সমস্ত মখলুক জিজ্ঞাসিত হবে। আল্লাহ কোন ব্যাপারে কারোর কাছে কোন প্রশ্নের আপনার কিনা কোন প্রশ্ন উত্তরের দায়বদ্ধ নয়। বা আল্লাহ তাআলা পাক জাত কারোর জবাব দিয়ে কোন ব্যাপারে কারোর জবাব দিয়ে দায়বদ্ধ নয়। ওয়ালা তুসালু আম্মা ইউফাল ওয়া হুম ইয়াসালুন। এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ, আমরা আল্লাহকে চিনি নি, কে আল্লাহ কি আল্লাহ, আল্লাহর কুদরত সম্পর্কে ওয়াকিবহাল নই। কোন কিছু ছাড়া যিনি সবকিছু করতে পারেন, কোন কিছু ছাড়া যিনি সবকিছু করতে পারেন, আল্লাহ তাআলার পাক জাত কোন কিছু ছাড়া সবকিছু করতে পারেন। আর আমরা সবকিছু দিয়েও কিছু করতে পারি না। আল্লাহ দোয়া করলে অনেক দেরি হবে, তশকিলের পরে দোয়া আমরা পরিপূর্ণ মুহতাজ, আমরা সর্বত ব্যাপারে পরিপূর্ণভাবে মুহতাজ। আর আল্লাহ তাআলা আপনার কিনা সমস্ত মুহতাজির ঊর্ধ্বে। সেই আল্লাহ, আল্লাহ সমস্ত নবী এবং রাসূল এসে এই কথা বলেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে বিশ্বের মানুষ, তোমরা আল্লাহকে ইলাহা বলে মেনে নাও যে আল্লাহ ছাড়া আর ইলাহা কেউ নেই। হে বিশ্বের মানুষ, তোমরা আল্লাহকে ইলাহা বলে মেনে নাও যে আল্লাহ ছাড়া আর ইলাহা কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ।
दोनों जहाने अल्लाह ताला तुम्हारे सफलता दान करবে ফাঁকা হয়ে যাবে টাকা দিতে दोनों जहाने अल्लाह ताला तुम्हारे सफलता दान करবে या अय्युहन नास कुल ला इलाहा इल्लल्लाह लेकिन আপনাদের কাছে আমার অনুরোধ যারা যারা আমরা যতটুকু জানি যতটুকু জানি দোস্ত তার থেকে আমাদের না জানাটা অনেক বেশি আমরা যতটুকু শিখেছি তার থেকে আমাদের না শেখা অধ্যায়টা অনেক বেশি আমরা যতটুকু জানি তার থেকে আমাদের না জানা অধ্যায়টা অনেক বেশি চিন্তা করেন দুনিয়ার সমস্ত মখলুক সমস্ত জিন ও ইনসান যদি কোন এক উপত্যকায় একত্রিত হয়ে তাদের চরম কাম্য বস্তু তাদের চরম কামনা আল্লাহর কাছ থেকে চেয়ে নেয় আর আল্লাহ যদি তাদের সবার কামনা পুরো করে দেন তো একটা সমুদ্রে একটা আঙুল ডুবিয়ে তুলে নিলে তার ডগায় যতটুকু পানি উঠে আসে এতটুকু আল্লাহর খাজানা থেকে কম এটা হাদিস কি আগো আরে হ্যাঁ না বলে না শোনো হাদিস বাতুলতা আছে নাকি কোন হাদিস বাতুল আছে কোনটা একিনে এনেছি যদি দুনিয়াতে যত গাছ আছে কেটে কলম তৈরি করো আর সমস্ত সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করো আর আল্লাহর প্রশংসা করা আল্লাহর হামদু সানা যদি করা শুরু করে লেখা শুরু করে দাও তো জেনে রেখো যে আল্লাহর প্রশংসা শেষ হওয়ার আগে কালি নিঃশেষ হয়ে যাবে ওয়ালাউ আন্না মা ফিল আরদি শাজারাতুন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম আমরা কারুর কাছে জান আপনি তশকিলের তার পিঠে হাত রাখুন বলো প্রথম কি বলবে তুমি জানি সব জানি 对。 আল্লাহ বড় মেহেরবানি এই জামানায় এই দাওয়াত তবলিগের নামে একটা মেহনত চালু করেছেন আল্লাহর বহুত বড় মেহেরবানি এই জামানায় এই দাওয়াত তবলিগের নামে একটা মেহনত আল্লাহ চালু করেছেন যেটা বুঝতে পেরেছেন আমাদের এই মেহনতের দ্বারা চা হচ্ছে সামগ্রিকভাবে পুরো সমাজের মধ্যে একটা দ্বীনি জাগরণ আসে পুরো সমাজের মধ্যে সামগ্রিকভাবে একটা দ্বীনি জাগরণ আসে সবাই অধিকাংশ মানুষ অবচেতন এবং অর্ধচেতন হয়ে জীবনযাপন করছে দ্বীনের লাইনের অবচেতন এবং অর্ধচেতন হয়ে জীবনযাপন করছে সচেতন মানুষ কজন আছে আমাদের 10% লোক তো নামাজি 10% লোক তো নামাজি ভাবতে অবাক লাগে ওই মানুষটা সম্পর্কে যে মানুষটা জাহান্নাম বিশ্বাসের দাবিদার ভাবতে অবাক লাগে ওই মানুষটা সম্পর্কে যে মানুষটা জাহান্নাম বিশ্বাসের দাবিদার আর যে কাজের পরিণতি আল্লাহ এবং আল্লাহর রাসূল জাহান্নাম বলেছে সেই কাজের মধ্যে নিজেকে নির্দ্বিধায় নিঃসংকোচে লিপ্ত রেখেছে যে কাজের পরিণতি আল্লাহ এবং আল্লাহর রাসূল জাহান্নাম বলেছেন
একজন জাহান্নাম বিশ্বাসের মিথ্যা দাবিদার সেই কাজের মধ্যে নিজেকে নির্দ্বিধায় নিঃসংকোচে লিপ্ত করে গেছে, অথচ তার মধ্যে কোনো বিকার নেই। আপনাকে যদি বলি অর্ধচেতন অবচেতন, এই কথাগুলো আপনার খুব গায়ে লাগছে, কিন্তু এটাই বাস্তব। এবারে আমাদের হযরতজি তবলিগের বর্তমান হযরতজি হযরত মাওলানা শাস্তা বলছিলেন, জাগ্রত বিবেকওয়ালাদেরকে নিয়ে এসো। কথা নিচ্ছি, এই এত বয়ান শোনার পরে সে যদি ঢপ ঢপ করে সেদা করো, তাহলে এই বয়ানে কি নিলে? প্রথমে নিয়ত করুন যে আমি এখনো আল্লাহকে যেভাবে চেনা উচিত ছিল আমি চিনতে পারিনি, আমাকে আল্লাহকে চেনার মেহনতে লাগতে হবে। আল্লাহর গোলামি যেভাবে করে দেখানো উচিত ছিল আমি সেভাবে করে দেখাতে পারিনি, আমাকে আল্লাহর গোলামি করা শিখতে হবে। আর এই সেই রাস্তা, যে রাস্তায় চলে মানুষ আপনার কিনা কত মানুষ কামিয়াব হয়ে গেছে। বলছিলাম ওয়াম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আমি আমার প্রদত্ত রুজি, আমার প্রদত্ত নেয়ামত যারা অপরের উপরে আপনার দানশীলতা এবং বাৎসল্যতার দ্বারা প্রকাশ ঘটায়, এবং যারা আল্লাহ ভীতিতে ভীত, এবং যারা দিল থেকে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, আমি তাদের জন্য জান্নাতের রাস্তা আসান করে দিই। এর উল্টোটা বলেছে ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। যদি বখিলি করো, আল্লাহ পারওয়া হও, আর আল্লাহর জাতকে যদি দিল থেকে স্বীকার না করো, তো তোমার পরিণতি জাহান্নাম। এই জন্য আমাদের বড়রা বলছেন যে আমরা মরতে মরতে শিখবো, আর শিখতে শিখতে মরবো। মরতে মরতে শিখবো, যতদিন আল্লাহ দুনিয়া বেঁচে রাখে আমি দিন শিখতে থাকবো, আর শিখবো। আওয়াজ দেখাই আরেকবার জিজ্ঞেস করো কেন আওয়াজ বার করতে আচমকা কি বলে সেটা দেখে টেস্টিং তো ওইটা। আরেকবার জিজ্ঞেস করো না, এবার পুরো কেঁপিয়ে দেবো ফ্রেন্ডে। আজীবন আল্লাহ রাস্তায় চলবো, আজীবন চলবে তো 4 মাসের জন্য কে কে যাবে বলো? যারা 3 দিনের জন্য এসেছে, ওরা তশকিল কোনো তশকিল না, ও তো 3 দিন পুরো হয়ে 3 দিন হয়ে গেল শেষ। আগ্রা ইজতেমা থেকে আমি 4 মাসের জন্য যাবো ইনশাআল্লাহ। উঠে দাঁড়াও, 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 আগ্রা ইজতেমা থেকে 4 মাস হ্যাঁ চলো, ওঠো ওঠো, বলে আমি যাবই যাবো ইনশাআল্লাহ। সত্যি মন রাখার জন্য দাঁড়িয়েছো? আর যে কজন উঠতে পারেনি ওদের ট্রেনে তো
ঠেকো দে হ্যাঁ ভালো মাশাআল্লাহ अरे मुर्गोड इस्तेमा कामयाब इस्तेमा माशाअल्लाह अल्लाह कबूल फरमाए হুজুরের জামানায় কোরবানির উট নিজেরা গলা বাড়িয়ে দিয়েছে কোরবান হওয়ার জন্য হুজুরের হাতে কোরবান হওয়ার জন্য হজ্জাতুল মেজাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 খানা উট জবাই করেছেন আর প্রত্যেকটা উট নিজে গলা বাড়িয়ে দিয়েছে জবাই হওয়ার জন্য আপনারা গিয়ে তশকিল আপনাদের নিজেদের মসজিদ থেকে গিয়ে তশকিলি মেহনত করে 3 লাখ জামাত বানাবো ইনশাআল্লাহ আরে বানাবো ফটো এক কথায় বসে যাবে চালাই ভাই এখনো দেরি ফটো না ধরে ফটো এবারে মসজিদ